আমাদের রাজ্যে তথা পশ্চিমবঙ্গে এসএসসি যে নিয়োগ, সেই নিয়োগ প্রক্রিয়া প্রায় 8 থেকে 9 বছর ধরে কিন্তু বন্ধ রয়েছে। তার মধ্যে যে নিয়োগ প্রক্রিয়া এসএসসির দ্বারা করা হয়েছিল 2016 সালে, সেই প্যানেলটিও পুরোপুরিভাবে বাতিল চলে গেল হাইকোর্টের নির্দেশ অনুসারে। মাননীয় বিচারপতি দেবাংশু বাসক এবং মোহাম্মদ সাব্বার রশিদির যে ডিভিশন বেঞ্চে। তো ওই মামলার যে শুনানি হয়েছিল 2016 সালে, যে প্যানেল বাতিল মামলা, পুরো যে প্যানেলটাকে বাতিল করা হয়ে গেল, সেই শুনানিকে কেন্দ্র করে চ্যালেঞ্জ করে কিন্তু আবার সুপ্রিম কোর্টে এই এসএসসি 2016 প্যানেল মামলার বাতিল কিন্তু ওটা লিস্টেড হয়ে গেল। তো আজকে আমরা জেনে নেব এই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, মানে 2016 সালের যে প্যানেলটা যেটা সুপ্রিম কোর্টে লিস্টেড হয়েছে, তার ডায়েরি নাম্বার কত, কেস নাম্বার কত, এবং যে টেন্টেটিভলি যে কেস কবে দিকে ওর হেয়ারিং হতে পারে, সেটাও আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরবো। তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে হবে, আর বন্ধুদেরকে একটু শেয়ার করে দিতে হবে। তাছাড়া তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে। তাহলে আমরা আজকে জানিয়ে দেবো তোমাদের সামনে যে ডায়েরি নাম্বারটা হচ্ছে 18822/2024। এসএলপি মামলা করা হয়েছে, এসএলপি সি কজ লিস্ট নাম্বার রয়েছে, এখানে নাম্বারও রয়েছে, সি নাম্বার দিয়েছে এখানে। আর ভেরিফাইড যেটা করা রয়েছে 26 এপ্রিল করা হয়েছে, মানে আজকেই করা হয়েছে। এবং যে কম্পিউটার জেনারেটেড ডেট যেটা রয়েছে, যেটা হচ্ছে 3 মে বা 3 মে, যেটা রয়েছে 03/05/2024। তো ওই দিনই আমরা জানতে পারবো ওই 2016 সালের যে পুরো প্যানেল বাতিল আদৌ কি হচ্ছে না হচ্ছে না। যেহেতু হাইকোর্টের দ্বারা কিন্তু একটা শুনানি হয়েছিল এবং তারা 282 পেজের কিন্তু সেই অর্ডার বা জাজমেন্ট কপিও আমাদের সামনে দিয়েছিল, তাদের পাবলিক ওয়েবসাইটে দিয়েছিল, হাইকোর্টের দ্বারা দেওয়া হয়েছিল। তো সেখানেও শুনেছি, মানে সেখানেও দেওয়া রয়েছে প্রায় 17টা মামলাকে কেন্দ্র করে ওই প্যানেলটাকে বাতিল করা হয়েছে। 2016 সালে যে এসএসসি প্যানেল, ওটাকে বাতিল করা হয়েছিল হাইকোর্টের দ্বারা। তো এবার সুপ্রিম কোর্ট, যে সুপ্রিম কোর্ট আমাদের যে সর্বোচ্চ যেটা কোর্ট রয়েছে, সেই বিচার ব্যবস্থা রয়েছে, ওই সুপ্রিম কোর্ট কী রায় দেয় তাদের ওপর আমাদের কিন্তু চোখ থাকবে। আর এই প্যানেলে শুধু যে যারা কারাপশন করেছে তাদের যে লিস্ট বাতিল গেছে তা নয়, যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা যোগ্য প্রার্থী যারা, তাদেরও কিন্তু একই সঙ্গে নাম বাদ গেছে। তো এটাই সব থেকে দুঃখিতজনক একটা ব্যাপার। তো এই মামলাকে চ্যালেঞ্জ করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দ্বারা কিন্তু করা হয়েছে, এবং যে মামলাটি করা হয়েছে এটা হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য ওর চেটার্জি। এই ভিডিওর মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করলাম যে 2016 সালের যে এসএসসি প্যানেল বাতিলের মামলাটা কবে কত তারিখ লিস্টেড হলো, তার কম্পিউটার জেনারেটেড ডেট কত কী রয়েছে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো একটা, এবং বন্ধুদেরকে শেয়ার করতে কখনোই ভুলো না। আর যদি চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো বা আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।